الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام. الله رب العالمين যাবতীয় তারিফ গুণগান মহান মাহবুব আমাদেরকে বসুন্ধরা এডুকেশন সেন্টারে দিন কিছু আলোচনা করার তৌফিক দান করেছেন। আমরা মুসলিম উম্মার গুরুত্বপূর্ণ একজন রাহবার শেখ আব্দুল আজিজ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি গুরুত্বপূর্ণ কিতাব الدروس المهمة لعامة الأمة এই বইটি আমাদের বিশ্লেষণ করার তৌফিক দান করেছেন, পড়ার তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ তাআলার শত কোটি শুকর জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমাদের এই কিতাবের তৃতীয় পর্ব। আমরা ধারাবাহিকভাবে এই পড়াগুলি আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং এই কিতাবের প্রথম দাস দ্বিতীয় দাস এভাবে লিপিবদ্ধ করা হয়েছে, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণের সাথে আমরা ধারাবাহিকভাবে প্রথম দাস তৃতীয় দাস আকারে আমরা যাচ্ছি, কিন্তু আমাদের মতো করে, অর্থাৎ বই যেভাবে প্রথম দ্বিতীয় আছে সেভাবে আমরা সেই দাসটা সেই দিনই শেষ করতে না পারলে আমরা হয়তো বা পিছিয়ে পড়ে যাচ্ছি। তো আজকে আমাদের দাস হলো তৃতীয় পর্ব। আজকে আমরা আল ঈমান বিল কুতুব নিয়ে আলোচনা করব। ঈমান বির রুসুল এটাও নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল ঈমান বিল ইয়াউমিল আখির এটাও নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সুযোগ থাকলে কদর ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস এটার উপর আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা ছোট থেকে শুনে আসছি ঈমানের যে মূল ঈমান মুজমাল আমরা বলি আল ঈমান বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ঈমান বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। তো আমরা গত দাসে আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস নিয়ে আমরা কথা বলেছি। ফেরেশতাদের বিভিন্ন কর্ম দায়িত্ব, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, এভাবে অন্যান্য বিভিন্ন ফেরেশতাদের কাজ দায়িত্ব নিয়ে আমরা কথা বলেছি। আল্লাহ তাআলা বিভিন্নভাবে বিভিন্ন ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়েছে। সে দায়িত্ব তারা পালনে তারা অঙ্গীকারবদ্ধ এবং তারা কখনো পাপ কাজের সাথে জড়িত নয়। সবসময় আল্লাহ তাআলা আনুগত্যে তারা চলমান। আল্লাহ রাব্বুল আলামিন যেমন কিছু ফেরেশতাকে একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা মালাকুল মউত হিসাবে দায়িত্ব দিয়েছেন, আর একজনকে বৃষ্টি বর্ষণের জন্য দায়িত্ব দিয়েছেন, কাউকে সিংহায় ফুঁক দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন, আবার কাউকে আপনার নেকি গুনাহ লেখার দায়িত্ব দিয়েছেন, কাউকে আবার কবরে ফিতনাতুল কবর যে আছে সেই কবরের যে প্রশ্ন সেই প্রশ্নের বিভিন্ন দায়িত্ব দিয়েছি। তো আজকে আমরা ঈমান বিল কুতুব নিয়ে আলোকপাত করব। আজকে আমাদের এই যে বইটা আমরা বাংলা বই, সে বইয়ের 53 কিতাব সময়ের প্রতি বিশ্বাস, এই ধারাবাহিকভাবে রুকুন ফারিস 3 নম্বর রুকুন মানে কি স্তম্ভ, এগুলো আমরা বলেছি। 3 নম্বর রুকুন মানে যখন আমি জানলাম যে আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, কিতাব সমূহের প্রতি বিশ্বাস, কি বুঝবো কিতাব সমূহ
আমি জানি যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে বিভিন্ন নবী রাসূল গেছে, তাদের প্রতি কিতাব নাযিল হয়েছে, সেগুলোর প্রতি বিশ্বাস, এটাই তো মূল বিষয়। এখানে যেটা বলা হয়েছে আমাদের প্রতি আবশ্যক এই বিশ্বাস স্থাপন করা যে কিতাবসমূহ প্রকৃত অর্থে আল্লাহর বাণী, প্রকৃত অর্থে আল্লাহর বাণী, রূপক অর্থে নয়। কিতাবের মধ্যে যা লেখা হয়েছে সেটা কোরআন কারীম, তারপরে তাওরাত, কিন্তু কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে হেফাজতের দায়িত্ব তিনি নিয়েছেন। অন্যান্য গ্রন্থ হেফাজতের দায়িত্বে আল্লাহ তাআলা নেন নাই। আমরা এর আগে সংক্ষিপ্তভাবে যখন এই রূপগুলো বলতে গিয়েছিলাম তখন আমরা বলেছিলাম যে আল্লাহ তাআলা যেহেতু তাদের গ্রন্থ তাদের উপরেই অর্পণ করেছিলেন দায়িত্ব, সেজন্য তারা কি করেছে? ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, কোরআনের আয়াত আল্লাহ বলেছেন ইউহাররিফুনাল কালিমা, এটা কোরআনে কোট করেছে তাদের কথা, যে তারা তাদের গ্রন্থের যে দিক নির্দেশনা তারা কি করেছে? চেঞ্জ করে নিয়েছে। কিভাবে চেঞ্জ করেছে? যেহেতু সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাদের দিয়েছে, সেজন্য তাদের মতো করে তারা কি করেছে? চেঞ্জ করে নিয়েছে। কিন্তু কোরআনের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাদের দেন নাই। কার কাছে রেখেছেন? আল্লাহ নিজের কাছে রেখেছেন। وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم। একটা আয়াত হলো নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যিকরা, এই কোরআনকে আমি নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ। কিয়ামত পর্যন্ত কোন গোষ্ঠী, কোন জাতি বা দুনিয়ার সমস্ত মানুষ যদি চেষ্টা করে এই কোরআনের কোন অংশ মুছে ফেলে দিবে, নতুন করে সংযোজন করবে, বিয়োজন করবে, এই সুযোগ আল্লাহ রাখেন না। কি জন্য? হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। তাহলে শুধু কি গ্রন্থ? আল্লাহ তাআলা যে গ্রন্থ আমাদের কাছে দিয়েছেন, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, সেটা মুজিজা, অলৌকিক শক্তি। এবং এই অলৌকিক শক্তি নির্দিষ্ট সময়ের জন্য না, নবী যতদিন ছিলেন ততদিনের জন্য না, সীমাবদ্ধ না, কিয়ামত পর্যন্ত যতদিন এই গ্রন্থ টিকে থাকবে ততদিন এই মুজিজা আমাদের কাছে রয়েছে। এই জন্য আমাদের শুকরিয়া করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি গ্রন্থ আমাদের কাছে রেখেছেন যে গ্রন্থের সম্মান মর্যাদা এত বেশি যে এই গ্রন্থের মাধ্যমে আমরা কিয়ামত পর্যন্ত উপকৃত হতেই থাকবো। একটি হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে শেষ জামানায় কোরআনকে উঠে নেওয়া হবে। ইরফা মিনাস সুদুরি ওয়াস সুতুরি, কোরআনের যে পৃষ্ঠা, সতর মানে লাইন মানে ধরেন এক পৃষ্ঠায় 20টা 17টা লাইন আছে, এই লাইন থেকে কোরআনকে কি করা হবে? উঠিয়ে নেওয়া হবে। ওয়া ইরফা মিনাস সুদুর, সদর মানে হলো বুক, সিনা থেকে কোরআনকে কি করা হবে? উঠিয়ে নেওয়া হবে। তাহলে কোরআনের পৃষ্ঠাও এমন একদিন আসবেন দেখবেন যে কোরআনের পৃষ্ঠায় কোনো কোরআন নেই, মানে আপনার কি হয় আল্লাহর কালাম এই সেটা নেই, উঠে গেছে, একবারে সাদা। আবার হাফিজ সাহেবরা আছেন, এমন একটা সময় আসবে যে কোন হাফিজ সাহেবের মানে সিনায় সূরা ফাতিহাও নাই, নাসও নাই, ইখলাসও নাই। কি হয়েছে? উঠে গেছে, কারণ একেবারে জিরো। তো আল্লাহ তাআলা তার কালামকে কি করবেন? উঠিয়ে দিবেন। কিন্তু কখন? এটা আখির জামান। এটা কি? আখির জামান, শেষ সময়, শেষ জামানায়। তো আল্লাহ তাআলার এই কালাম সম্পর্কে আমরা আগে একটু ইঙ্গিত দিয়েছিলাম। এই কোরআনুল কারীম আপনার প্রথমে আল্লাহ তাআলা লৌহে মাহফুজে লিপিবদ্ধ করেছেন, লৌহে মাহফুজে লিপিবদ্ধ করেছেন। এবং আল্লাহ তাআলা লাইলাতুল কদরে তিনি কি করেছেন? কোরআন নাযিল করেছেন দুনিয়ার আসমানে। এবং
আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 23 বছরে যে কোরআন নাজিল করেছেন, এটা লাউহে মাহফুজ থেকেও নয়, এবং সেই কোরআন দুনিয়ার আসমানে যে রেখেছেন সেখান থেকেও নয়, বরং আল্লাহ তাআলার কাছ থেকে প্রয়োজন মোতাবেক যতটুকু প্রয়োজন হয়েছে, জয়টা আয়াত প্রয়োজন হয়েছে, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডেকে নিয়ে তৎক্ষণাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল করেছে। তাহলে আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইলের মাধ্যমে, এই কোরআন কিন্তু লাউহে মাহফুজ থেকে আসে নাই, অথবা কোথা থেকে আসে নাই, এই দুনিয়ার আসমান থেকেও আসে নাই, বরং কোথা থেকে এসেছে, আল্লাহর কাছ থেকে এসেছে। নাযালা বিহি রূহুল আমিন, আল্লাহ বলছেন এই কোরআন নাজিল হয়েছে, মানে নিয়ে এসেছে রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুরসালিন, হে নবী আপনার অন্তরে, যাতে করে আপনি রাসূলদের অন্তর্ভুক্ত হতে পারেন। তো আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। আচ্ছা, আর সে সব অবতীর্ণ সৃষ্টি নয়, যে কোরআন আল্লাহ নাজিল করেছেন সেটা কিন্তু কোনো মাখলুক নয়। যে কোরআন নাজিল করেছেন এটা কি নয়, মাখলুক নয়। মাখলুক হওয়া এবং না হওয়ার মধ্যে পার্থক্যটা কি বলেন তো, কেউ বলতে পারেন? কোরআন যে মাখলুক নয়, এখানে বলছে যে সেসব অবতীর্ণ সৃষ্টি নয়, যা আল্লাহ নাজিল করেছেন এটা সৃষ্টি নয়, মাখলুক নয়। জি, আল্লাহর কালাম, আল্লাহর কালাম, তাহলে সৃষ্টি নয়। এক, আর কি বুঝে? জি, যদি আল্লাহর কালাম না হয় তাহলে আমরা কি করতে পারি? এর মাধ্যমে আমরা আশ্রয় প্রার্থনা করতে পারি, যেভাবে নবীজি করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। দেখেন কোরআন যে কথা, ছোট্ট একটা কথা লেখা আছে, দেখেন 53 পৃষ্ঠা 53, আর সে সব অবতীর্ণ, যা অবতীর্ণ করেছেন আল্লাহ, আলহামদু, আলহামদু এখান থেকে নিয়ে একেবারে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত, এর কোন অংশ, কোন আয়াত কিছুই কি নাই সৃষ্টি নয়, মাখলুক নয়, মাখলুক যে নয়। এখান থেকে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দলিল পেশ করেছেন এই হাদিস দ্বারা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত। আমরা দোয়া করি না, হে আল্লাহ পরিপূর্ণ কালামের মাধ্যমে আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। পরিপূর্ণ কালাম, মুফাসসিরে ইকরাম বলেছেন যে পরিপূর্ণ কালাম, দুনিয়ার কোন কালাম কি পরিপূর্ণ হতে পারে আল্লাহর কালাম ছাড়া? তাহলে দুনিয়ার কোন কালাম যদি পরিপূর্ণ না হয় আল্লাহর কালাম ছাড়া, তাহলে ওই কালামের মাধ্যমে আমি আশ্রয় প্রার্থনা করতে পারি, যেটা নবীজি করেছেন। সেজন্য যদি মাখলুক হতো আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় প্রার্থনা করে থাকতেন, তাহলে মাখলুকের কাছে নবীজি আশ্রয় প্রার্থনা করে শিরক করেছেন, নাউযুবিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সৃষ্টির কাছে আশ্রয় মাধ্যমে আশ্রয় প্রার্থনা করেন নাই, আর সৃষ্টির মাধ্যমে আশ্রয় প্রার্থনা করলে শিরক হয়ে যায়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনের মাধ্যমে আশ্রয় প্রার্থনা করেছেন, বিধায় এই কোরআনকে আমরা সৃষ্টি বলতে পারছি না, কারণ কোরআনের সৃষ্টির মাধ্যমে আশ্রয় চাইলে কি হয়ে যায়, শিরক হয়ে যায়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক করা থেকে সকল উম্মতকে তিনি কি করেছেন, সতর্ক করেছেন। আর উনি আবার শিরক করবেন, প্রশ্ন উঠে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত শিরক করেন নাই, শিরক থেকে তিনি সতর্ক করেছেন। তাহলে বোঝা গেল এই হাদিসের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, যে আল্লাহর কালাম আল্লাহর সৃষ্টি নয়, আল্লাহর কালাম আল্লাহর সৃষ্টি নয়, বরং আল্লাহ তাআলা তারই একটি মানে কালামে পাক, এতে কোনো সন্দেহ নেই। নিশ্চয় আল্লাহ প্রত্যেক রাসূলের সাথে এই কিতাব অবতীর্ণ করেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক রাসূলের সাথে কিতাব অবতীর্ণ করেছে। তাহলে আমরা বুঝতে পারলাম কোরআনুল কারীম এটা আল্লাহর সৃষ্টি নয়, কোরআন কারীম আল্লাহর সৃষ্টি নয়, মাখলুক নয়। ওই জন্য বলা হয় আলা লাহুল খালকু ওয়াল আমর, কোরআনের একটা আয়াত, আলা লাহুল খালকু ওয়াল আমর, যে
তার জন্যই কি সৃষ্টি এবং আমর নয়? তাহলে আমরকে, এই কোরআনের আয়াত আমর, তাহলে সৃষ্টি এবং আমরকে পার্থক্য করেছে। তাহলে কোরআনটা সৃষ্টির অন্তর্ভুক্ত না, ওই আয়াতেও বোঝা যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ। সেজন্য ইমাম আহমদ ইবনে হাম্বলকে যখন তৎকালীন যুগের যা বেদাতি সম্প্রদায় খলিফা মামুন পর্যন্ত, খলিফা মামুন পর্যন্ত তাকে এতটা কষ্ট দিয়েছে, শাস্তি দিয়েছে যে সকালে একবার বিকেলে একবার জেলখানা থেকে বের করে মানুষের সামনে তারা কি করতো? সরকারি ভাবে ব্যত্রাঘাত করা হতো। চিন্তা করেছে? আশআরি মুতাজিলি যারা আকীদায় বিশ্বাসী ছিল, তারা এতটা খলিফা মামুনকে তারা মানে আকৃষ্ট করেছিল যে তাদের কাছে, তাদের ইমামদের কাছে, বেদাতীদের কাছে ইমাম আহমদ ইবনে হাম্বল একজন সাধারণ মানুষ, খুবই সাধারণ মানুষ হিসাবে পরিণত হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে সকাল এবং সন্ধ্যা ব্যত্রাঘাত করা হতো এবং বলা হতো প্রত্যেক ব্যত্রাঘাতের আগে এবং পরে যে বলো যে কোরআন মাখলুক। আলহামদুলিল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল চলে গেছে। ওই বেদাতি সম্প্রদায় যারা ইমাম আহমদ ইবনে হাম্বলের বিরুদ্ধে লেগেছিল, তাদের নাম কি কেউ চিনেন এখন? তেমন ভাবে চিনেন, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমরা সবাই চিনি। পৃথিবীর ইতিহাসে এমন কোন মানুষ নেই, এমন কোন মাযহাব নেই, এমন কোন গোষ্ঠী নেই ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনেন না। আল্লাহ তাআলা তার শান, মান, মর্যাদাকে আজও টিকিয়ে রেখেছে এবং কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবে রাহমাতুল্লাহ আলাইহি আজমাইন। আমরা এসবের প্রতি বিশ্বাস করি। এসবের নাম অন্তর্নিহিত সংবাদ এবং বিধানাবলীর প্রতি চাই তা সংক্ষিপ্ত হোক বা বিশ্লেষণ সহ হোক, যতক্ষণ না কোনো কিছু রহিত বলে প্রমাণিত হয়। মানে কোরআনের কোনো অংশ রহিত বলে প্রমাণিত না হলে তার বিধান আমাকে কি করতে হবে? মানতে হবে। এ বিশ্বাস করি যে কোরআন হলো তার পূর্বেকার কিতাব সমূহের রহিতকারী, মানে কোরআনের আগে যত গ্রন্থ এসেছে সবগুলি গ্রন্থের বিধানকে সে কি করেছে? রহিত করে দিয়েছে। আর সেসব গ্রন্থগুলো হলো তাওরাত, ইনজিল, জাবুর, ইব্রাহিম, মুসা আলাইহিস সালামের শরীফা সমূহ। তাহলে মোটামুটি আমরা এই তথ্যগুলো পেলাম। তাওরাত, ইনজিল, জাবুর এগুলো আমরা নাম শুনেছি ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে গ্রন্থ নাযিল হয়েছে সেটি আল কোরআন। সেটা কি বলা হয়? কি? আল কোরআন। এই কোরআন সম্পর্কে বা এই কিতাব সম্পর্কে আপনাদের আরো কিছু তথ্য আমি দিতে চাই। আমরা যতটুকু আগে জেনেছি যে কোরআনুল কারীম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। সেটা কত পারা? 30 পারা। এখন যদি কেউ বলে যে 30 পারা, বিশ্বাস করা যাবে? 31 পারা, 60 পারা, বিশ্বাস করা যাবে? কেউ যদি মনে করে যে কোরআনের কোনো অংশ আপনার এখানে বিয়োজন করা হয়েছে অথবা সংযোজন করা হয়েছে, ঈমান থাকবে? ঈমান থাকবে না। কারণ এটা বিশ্বাস করি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা কোরআন নাযিল করেছি এবং কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ। তাহলে কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। 2 নম্বর বিষয়, কোনো মানুষ এটাকে কমাতে পারবে না, বাড়াতে পারবে না। আরেকটা বিষয় হলো, কেউ যদি দাবি করে যে কোরআন কমে গেছে অথবা কোরআন বাড়ানো হয়েছে, সেটাও কুফরি। এখন বর্তমান বিশ্বের বহু গোষ্ঠী এবং দল এমনও আছে যারা কোরআনকে বাড়ানো বা কোরআন কমিয়ে দেওয়া হয়েছে তারা বিশ্বাস করে, সেজন্য তারা নিজের থেকে বাড়াইছে। সেজন্য কি করেছে? নিজের থেকে বাড়াইছে। এখন নিজের থেকে বাড়াইছে কিভাবে বুঝলাম? তারা মনে করে যে তাদের কাছে বর্তমান মুসলিম উম্মার কাছে যে কোরআন রয়েছে, সে কোরআন কেউ বলছেন যে 1/3 অংশ রয়েছে, 1/3 অংশ রয়েছে। আবার কেউ বলছেন যে অর্ধেক রয়েছে। 1/3 অংশ রইলে কোরআন তাহলে 90 পারা হচ্ছে তাদের হিসাবে। যারা বলে যে অর্ধেক রয়েছে তাদের কাছে কোরআন হলো 60 পারা, অর্ধেক নেই, তাই না? আচ্ছা, এই কিতাবকে আল্লাহ তাআলা কোরআন কারীমকে কিতাব বলেছেন,
যেমন আল্লাহ তাআলা সূরা বাকারার প্রথম দ্বিতীয় আয়াতে আলিফ লাম মিম, তারপর কি আসছে যালিকাল কিতাব, আল কিতাব পেলাম, আল কিতাব পেয়েছি বুঝলাম, আল কিতাব যালিকাল কিতাবু, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকাল কিতাব ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। যালিকা এটা পুরুষের জন্য এবং দূরের সম্বন্ধ সূচক, পুরুষের জন্য ইসমিশারা, কিন্তু এটা পুরুষ লিঙ্গের জন্য। তার কোরআন দূরের জন্য ইঙ্গিত করা হয়েছে। ওই লাউহে মাহফুজ যেহেতু আল্লাহ তাআলা কি করেছেন সংরক্ষণ করেছিলেন, সেই জন্য আল্লাহ তাআলা ওই দিকে ইঙ্গিত করেছেন। আচ্ছা, এই কিতাব হলো আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবগুলি আল্লাহ তাআলা নাযিল করেছেন, সেটা মুসা আলাইহিস সালামের প্রভু অথবা ঈসা আলাইহিস সালামের প্রভু অথবা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই হোক, এটা নিঃসন্দেহে প্রত্যেকটা খালক সৃষ্টির জন্য উপকারী একটি গ্রন্থ এবং তাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কি করেছেন নাযিল করেছেন, যাতে করে এর মধ্যে দুনিয়া এবং আখিরাতে প্রশান্তি লাভ করে এবং দুনিয়া এবং আখিরাতে সৌভাগ্যবান হয়। তার কোরআন এবং এই কিতাবগুলি নাযিলের মাধ্যমে কোনো মানুষ ভাগ্য হারার জন্য নয়, বরং তারা যেন ভাগ্যবান হয় এবং এটা দুনিয়াতে এবং আখিরাতে সেজন্য এটা নাযিল করা হয়েছে। আচ্ছা, যখন বলবো কিতাব সমূহের প্রতি বিশ্বাস, তখন আপনি চারটা জিনিস মাথায় রাখবেন। মানে কিতাব সমূহের প্রতি আমাদের এখন যে ঈমান 4 নম্বর, আলিমান 3 নম্বর বিষয়। প্রথমে হলো আলিমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। 2 নম্বরে ফেরেশতাদের প্রতি ঈমান ও মালায়েকা। 3 নম্বরে আল্লাহর কিতাব সমূহের প্রতি বিশ্বাস। এর অর্থ কি? 4টি জিনিস যদি আপনি বুঝতে পারেন বা ঈমান রাখেন, তাহলে বুঝবেন যে তাহলে আপনার কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা হচ্ছে। না হলে মনে করবেন যে আপনার কিতাব সমূহের প্রতি বিশ্বাস পূর্ণতা পায়নি। 4টি কি জানা দরকার আছে না? না হলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার কিতাব সমূহের প্রতি আপনি বিশ্বাস মানে ঈমান এনেছেন? 1 নাম্বার, বিভিন্ন ইমামগণ বলেছেন এবং কোরআন এবং সুন্নাহ ভিত্তিক এই কথাগুলি এসেছে। 1 নম্বর, যে এই যতগুলি কিতাব, সেটা সুহফে ইব্রাহিম, মুসা আলাইহিস সালামের গ্রন্থ হোক, মানে তার কাছে যেটা নাযিল করা হয়েছে তাওরাত, অথবা ঈসা আলাইহিস সালামের কাছে হোক, অথবা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হোক, এই কিতাবগুলি সবগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। সবগুলি কি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। কিন্তু যে এই গ্রন্থ চেঞ্জ হওয়ার আগ পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত মানে আমাদের বিশ্বাস করতে হবে সেগুলি আল্লাহর পক্ষ থেকে এসেছে। যেমন মুসা আলাইহিস সালামের কাছে যে গ্রন্থ এসেছে তাওরাত, এটা আমরা মনে করি যে এটাও কি এর মধ্যেও আল্লাহ তাআলা নূর এবং হিদায়াত রেখেছে, যেমন কোরআনে আয়াত এসেছে। সুতরাং প্রত্যেকটা গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত এটা আমাদের করতে হবে, বিশ্বাস করতে হবে। তবে কোরআনগুলি কেন পরিবর্তন কথা বলছি? কারণ নিশ্চিতভাবে হাদিসের মাধ্যমে আমরা পাচ্ছি ইহুদিরা তাদের গ্রন্থকে তারা কি করেছে? চেঞ্জ করেছে, পরিবর্তন করেছে। আল্লাহ কোরআনও বলছে, তাহলে কোরআনও আল্লাহ বলছে, আবার হাদিসও আমরা পাচ্ছি। ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, তারা কি করেছে? বিভিন্ন জায়গায় তারা কি করেছে? চেঞ্জ করে নিয়েছে। আল্লাহ বলছে, তাহলে তাদের গ্রন্থের সম্পর্কে আল্লাহ তাআলা যে তথ্য আমাদের দিলেন, এটা বোঝা গেল যে তারা চেঞ্জ করেছে। তাহলে আমাদের বিশ্বাস করতে হবে পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এতে কোনো সন্দেহ নেই। 2 নম্বর বিষয়, যে সমস্ত গ্রন্থের নাম আমরা জেনেছি এভাবেই আমাদের বিশ্বাস করতে হবে। যেমন কোরআন, এটাকে আমরা আল কিতাব বলছি, যালিকাল কিতাব। তারপর কোরআন বিভিন্ন আয়াত এসেছে। তারপরে তাওরাত, আল্লাহ তাআলা তাওরাতের কথা উল্লেখ করেছেন বিভিন্ন জায়গাতে। যেমন আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদাও ওয়া নূর। এটা সূরা মাইদার 44 নম্বর আয়াত। সূরা মাইদা 44 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্না আনজালনাত তাওরাতা, নিশ্চয় আমি তাওরাত নাযিল করেছি, ফিহা হুদাও ওয়া নূর, যার মধ্যে রয়েছে হুদা হিদায়াত এবং নূর আলো। তাহলে তাওরাতের মধ্যে কি রয়েছে? হেদায়েত ছিল, কিন্তু তার পরিবর্তন করে নেওয়ার পর হেদায়েত আশা করতে পারি না। এবং এই সমস্ত কিতাব যে আপনার কি হয়েছে, আপনার এগুলি
আপনার রহিত হয়ে গেছে, সেটাও আল্লাহ তাআলা কোরআন কারিমে উল্লেখ করেছে। তাহলে যে সমস্ত গ্রন্থ যে নামে এসেছে সে নামে আমাদের কি করতে হবে? বিশ্বাস করতে হবে। 3 নম্বর বিষয়, কোরআন সম্পর্কে হোক অথবা অন্য কোনো বিষয় গ্রন্থ সম্পর্ক হোক, আল্লাহ তাআলা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলি সংবাদ দিয়েছেন সেগুলি আমাদের কি করতে হবে? বিশ্বাস করতে হবে। এখন ধরুন পৃথিবীতে কিছু মানুষ আছে তারা ইহুদি সম্প্রদায়, কি ইহুদি সম্প্রদায়, আবার অনেক মানুষ আছে তারা খ্রিস্টান, নাসারা। আচ্ছা, এদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংবাদ দিয়েছে অথবা কোরআনে যে সংবাদ দিয়েছে সেগুলিকে কি করতে হবে? আমাদেরকে বিশ্বাস করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে তাসদীকু মা সাহহা মিন আখবারিহা কা আখবারিল কোরআন, কোরআন সম্পর্কে যা বলা হয়েছে, ওয়া আখবারু মা লাম ইউবাদদাল ওয়া ইউহাররাফ মিনাল কুতুবিস সাবিকা, এবং যেগুলি অন্যান্য আগের কিতাব যেগুলি চেঞ্জ হয়নি, যেগুলি রয়ে গেছে সঠিক হিসাবে, যেগুলি আমাদের কোরআনের বিধিবিধানের সাথে সামঞ্জস্যশীল, সেগুলিকে আমাদের এখনো বিশ্বাস করা, এটা ইমানি দায়িত্ব। এটা কি ইমানি দায়িত্ব। 4 নম্বর বিধান, যে যেগুলি রহিত হয়নি সেগুলির উপর আমল করতে হবে, সেগুলির উপর আমল করতে হবে। যেহেতু কোরআনুল কারীম অন্যান্য সকল কিতাবের নির্যাস, অন্যান্য সকল কিতাবের নির্যাস, সুতরাং কোরআনুল কারীমের প্রতি আমল করলে অন্যান্য সকল কিতাবের যে নির্যাস, যে কিতাব, আর এটার উপর আমরা আমল করতে কি বাধ্য। আচ্ছা আচ্ছা, এই 4টি বিধান আমাদেরকে জানা খুব জরুরি। আচ্ছা, কোরআনুল কারীমের সহ অন্যান্য কিতাব সমূহের প্রতি যদি বিশ্বাস স্থাপন আমরা করি তাহলে আমাদের লাভ কি? ধরেন আপনি কিতাব সমূহের প্রতি বিশ্বাস করলেন, আল্লাহর কিতাব সমূহের প্রতি বিশ্বাস করলেন, অর্থাৎ তাওরাতের প্রতি বিশ্বাস করেছেন, ইনজিলের প্রতি বিশ্বাস করেছেন এবং কোরআনের প্রতি বিশ্বাস করলেন, তাহলে এর ফলাফল কি? আপনার লাভ কি? উপকার কি? 1 নম্বর উপকার, যে আল্লাহ তাআলা সম্পর্কে আপনার সুধারণা, যে আল্লাহ তাআলা মাখলুকের উপরে, মাখলুকের জন্য তিনি কি করেছেন, তার জ্ঞান এটা ছেয়ে দিয়েছেন, এবং আল্লাহ তাআলা যে মাখলুকের জন্য তিনি যে গুরুত্ব দিয়েছেন, যে তাদের বিভিন্ন বিষয়, বিভিন্ন হুকুম আহকাম জানানোর জন্য, এটা এটা স্বীকার করা হয়। এবং আল্লাহ তাআলা তার যে মাখলুকের জন্য যে গুরুত্ব, মাখলুকের প্রত্যেকটা মুহূর্তকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে তদারকি করেন, এটা স্বীকার করা হয়। 2 নম্বর বিষয়, আল্লাহ তাআলার যে প্রজ্ঞা, যে হিকমা, কেন আল্লাহ তাআলা তাওরাত নাজিল করলেন, কেন আল্লাহ তাআলা ইনজিল নাজিল করলেন, কেন আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন, কেন একটাই গ্রন্থ আদম আলাইহিস সালাম থেকে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একটা গ্রন্থ হলো না কেন? কারণ আল্লাহ তাআলার হিকমত। আপনি যখন বিশ্বাস করলেন তাওরাতের প্রতি, আপনি যখন বিশ্বাস করলেন ইনজিলের প্রতি, আপনি যখন বিশ্বাস করছেন জাবুর আছে, সুহুফ ইব্রাহিম আছে, সুহুফ মূসা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোরআন নাজিল হয়েছে, তখন আপনি বিশ্বাস করলেন যে না, যাদের উপরে যে ধরনের গ্রন্থ নাজিল করা দরকার ছিল আল্লাহ সেটা নাজিল করেছেন। আল্লাহ তাআলার প্রজ্ঞা, আল্লাহ তাআলার হিকমা মানে সীমাহীন, সেটা আমি আপনি এটা টাচ করতে পারবো না, আয়ত্ত নিয়ে আসতে পারবো না। সুতরাং এটা আল্লাহ তাআলার হিকমত সম্পর্কে, প্রজ্ঞা সম্পর্কে আপনার জ্ঞান অর্জন হলো, যে আল্লাহ তাআলার হিকমা এবং প্রজ্ঞা আপনি আয়ত্ত করতে পারবেন। আল্লাহ কি কারণে তাওরাত নাজিল করলেন? সে সময়ের মানুষদেরকে হেদায়েত দান করার জন্য, সে সময়ের মানুষদেরকে আপনার আলোকিত করার জন্য। কিন্তু ওই কিতাব দ্বারা কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আলোকিত করলেন না? এর হিকমত আল্লাহ তাআলা ভালো জানেন। প্রত্যেক নবী এবং রাসূলের জন্য নির্দিষ্ট শরিয়াত, নির্দিষ্ট বিধিবিধান আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। এটা আল্লাহর প্রজ্ঞা, এটা আল্লাহর বিধিবিধান, এটা আল্লাহ তাআলা নির্ধারিত বিধান, এটা আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলার বিধানে কি আপনি মতভেদ করতে পারবেন যে কেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম সহ শেষ নবী পর্যন্ত একটা কিতাব দিলেন না কেন? আল্লাহর প্রজ্ঞা, সেটা আমরা আল্লাহর জন্য নির্ধারণ করতে পারবো না।
আল্লাহ তাআলা ভালো মনে করেছেন। আল্লাহ তাআলা মনে করছেন যেটা বান্দার জন্য উপযোগী, যে মুসা আলাইহিস সালামের জন্য তাওরাত নাযিল করতে হবে, ঈসা আলাইহিস সালামের জন্য ইনজিল নাযিল করতে হবে, আপনার অন্যান্য নবীদের জন্য বিভিন্ন কিতাব থাকবে। সেজন্য আল্লাহ তাআলা বলছেন সূরা মাইদা 48 নম্বর আয়াত, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা শিরআ শরীয়ত করেছেন এবং মিনহাজ নির্দিষ্ট মানহাজ করেছেন। মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য মানে সিয়ামের বিধিবিধান ভিন্ন, আমাদের জন্য ভিন্ন, বিভিন্ন ধরনের কি রয়েছে আপনার পবিত্রতা অর্জনের সিস্টেম ভিন্ন ভিন্ন ছিল। কিন্তু কেন আল্লাহ তাআলা একরকম করলেন না? মুসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, তিনি বেঁচেছেন আপনার কতদিন? 950 বছর, ইল্লা 50 সানা, তাই না? 1000 বছর 50 বছর কি মাইনাস করে তাহলে 950 বছর। কিন্তু আপনি 100 বছর 150 বছর 200 বছরের উপরে বাঁচছেন না কেন? তাই না? তাহলে ওই একই বিধান যদি আপনার উপর চালিয়ে দেওয়া হয়, আপনি তো সময় পেয়েছেন স্বল্প। লাইলাতুল কদর কোন নবীর উম্মতের জন্য ছিল না, একমাত্র আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে। কেন? কারণ আপনি ওই বয়স পান নাই, আপনাকে তো নেকি কামাই করতে হবে বেশি। আল্লাহ তাআলা সেই সিস্টেম করে দিয়েছেন। তাহলে কিছু কিছু বিধান মুসা আলাইহিস সালামের যুগে ছিল না, ঈসা আলাইহিস সালামের যুগে ছিল না, নূহ আলাইহিস সালামের যুগে ছিল না, মুসা আলাইহিস সালামের যুগে ছিল না, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। লাইলাতুল কদর ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যেটা ঐক্যমত ইজমা, যে কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা লাইলাতুল কদর দেন নাই, একমাত্র আমাদের নবী ছাড়া। সুবহানাল্লাহ। তাহলে এগুলি করেছেন এজন্যই যে তাহলে কিতাব সমূহের প্রতি যদি আমি বিশ্বাস করি, তাহলে আল ইলমু বিহিকমাতিল্লাহি ফি শারঈ, শরীয়তের ক্ষেত্রে, বিধিবিধানের ক্ষেত্রে, বিভিন্ন নীতির ক্ষেত্রে আল্লাহ তাআলার যে প্রজ্ঞা, এই প্রজ্ঞা সম্পর্কে আমাদের জানা হচ্ছে যে আল্লাহ কতটা প্রজ্ঞামান আমার রব, আমার মালিক, আমার আল্লাহ, যে প্রত্যেকটা শরীয়ত আলাদা করেছেন যাতে করে প্রত্যেক মানে যুগের মানুষদের জন্য উপযোগী হয়, সামঞ্জস্যপূর্ণ হয়। 3 নাম্বার যেটা আমাদের উপকার কিতাব সমূহের প্রতি বিশ্বাস করলে, যে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা হচ্ছে। মুসা আলাইহিস সালামের যুগে সেই কিতাব দিয়েছিল, আমাদের জন্য কোরআন কারীম দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআন কারীম দিয়ে আমাদের নবীকে ধন্য করেছেন, এই উম্মতকে ধন্য করেছেন। আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। তো এই হলো বিষয়। তো মোটামুটি আমরা এতটুকু কমপক্ষে জানলাম যে কিতাব সমূহের প্রতি বিশ্বাস, এই জ্ঞান আমাদেরকে তাহলে জানতে হবে। এবং এটি যে ইমানের 6টি মূলনীতির একটি, 3 নাম্বার ইমানের 6টি মূলনীতির একটি মূলনীতি, এ কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আচ্ছা, ইনজিলে আপনার বর্তমান সময়ে ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট যে বাইবেল আছে, পুরাতন এবং নতুন যে ভার্সন, ওল্ডটাকে তাওরাত বলছে, নিউ যেটা নতুনটাকে ইনজিল বলছে। কিন্তু ইনজিলের বর্ণনা দেখেন, বেশিরভাগ বর্ণনা বলা হয়েছে যে ওই ছাত্রদের বর্ণনা, মানে এটা উনি করতেন, এভাবে করেছেন, তাহলে আল্লাহর কালাম হলো কেমন? তাহলে বোঝা যাচ্ছে যে উনি সব কি করেছেন, সব কি চেঞ্জ করে ফেলছে। আচ্ছা, সূরা আলার মধ্যে আমরা তো সবসময় পড়ি ইন্না হাযা লাফি সুহুফিল উলা, এটা কি রয়েছে? সুহুফে উলা রয়েছে। সুহুফে উলা কি? প্রথম সুহুফ উলা কি? সুহুফে মূসা, সুহুফে ইব্রাহিম ও মূসা, সূরা আলা আয়াত। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সুহুফ ছিল। সুহুফ মানে দস্তর বা আপনার দফতর, যেটা অনেক বড় বড় পৃষ্ঠা, এটা অনেকেই বলেছে, বিভিন্ন বর্ণনা আসছে যে সুহুফ কি, যে একাধিক সিজিল, যে বড় বড় আপনার পৃষ্ঠা হতে পারে, সেগুলিকে সুহুফ বলা হয়েছে। তো এরকম কিছু আপনার বিধিবিধান মানে সম্বলিত কিছু সুহুফ, মানে সহিফার বহুবচন সুহুফ, সুহুফ ইব্রাহিম ও মূসা,
যেহেতু বহু বচন এসেছে, ওই জন্য একাধিক দফতর তাদের কাছে কি এসেছিল যেগুলোর মধ্যে আল্লাহ বিধিবিধান ছিল, কোনো সন্দেহ নেই। আচ্ছা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটি সূরা হিজরের 9 নম্বর আয়াত। সূরা হিজরের 9 নম্বর আয়াত, যেটা আল্লাহ তাআলা সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। আচ্ছা, কোরআন কারীম সম্পর্কে স্পেশাল ভাবে কিছু তথ্য জেনে নেন। এটা আল্লাহর কালাম, আল্লাহর পক্ষ থেকে এসেছে, কোন ধরনের কাইফ ছাড়া, মানে কোন ধরনের কেন কিভাবে ছাড়া, এটা আল্লাহর কিতাব, বিলা কাইফিয়াতি কওলান, ধরন নির্ধারণ অথবা ধরন আপনার আয়ত্ত করা ছাড়া আল্লাহ তাআলা জিবরাইল মাধ্যমে পাঠাইছেন। কিভাবে এটা আসলেই কাঁপতে কাঁপতে আসলো, নাকি কোনো মানে স্ব-আকৃতিতে আসলো, এরকম কিছু ধরন বর্ণনা ছাড়া। আচ্ছা, ওয়া আনজালাহু আলা রাসূলিহি ওয়াহিয়া, আল্লাহ রাসূলের প্রতি ওহী হিসাবে কি এসেছে, এবং মুমিন বলে এটাকে হক বলে, সত্য বলে বিশ্বাস করে নিয়েছে। এটা আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আকীদা তাহাবীর মতো উল্লেখ করেছেন। ওয়াইকানু আন্নাহু কালামুল্লাহ হাকীকাতান, এবং মুমিন বলে এটা বিশ্বাস করেছে এটা প্রকৃতপক্ষে আল্লাহর কালাম, প্রকৃতপক্ষে আল্লাহর কালাম। সামিআহু জিবরাইল আলাইহিস সালাম মিন আল্লাহ আযজা ওয়া জাল্লা, এই যে বললাম যে লাউহে মাহফুজ থেকেও নয় এবং দুনিয়ার আসমান থেকেও নয়, এই দুই জায়গাতে কোরআন রাখা হয়েছে, কিন্তু সেখান থেকে নয়, বরং কি সামিআহু জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম শুনেছেন কার কাছ থেকে, মিনাল্লাহ, আল্লাহর কাছ থেকে শুনেছেন, সরাসরি শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে নিয়েছেন। ওয়া নাযালা বিহি আলা খাতাম রাসূলিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলফযি ওয়া মা'নাহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম লফজ এবং মা'না, লফজ এবং মা'না, শব্দ এবং অর্থ তিনি মুতাওয়াতির বর্ণনায় তিনি বর্ণনা করেছেন। المنقول بالتواطئ المفيد للقطع واليقين المكتوب في المصاحف المحفوظ من التغيير والتبديل, যাই হোক পরিবর্তন ছাড়া যেটা লিপিবদ্ধ রয়েছে। আচ্ছা, এখানে বলা হয়েছে বিলাফজিহি ওয়া মা'নাহু, লফজ শব্দ আকারে এবং মা'নাহু অর্থ আকারে এভাবে এসেছে। আচ্ছা, আমরা 4 নম্বর রুকনের দিকে যাই। 4 নম্বর রুকন কি? 4 নম্বর রুকন যেটা হলো ওয়া রুসুলিহি। সম্মানিত ইমাম ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে রাসূল সমূহের প্রতি বিশ্বাস স্থাপন, এটি ঈমানের 6টি মূলনীতির একটি মূলনীতি, 6টি রুকনের একটি রুকন। আল ঈমান ওয়া রাসূলিহি, রাসূল সমূহের প্রতি কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে। 1 2 3 4, এটি 4 নম্বর রুকন। ঠিকই 4 নম্বর রুকন। তো এটি হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তিনি রাসূল এবং তার পূর্বে যে সমস্ত রাসূল এসেছিলেন তারা নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় 313, 314 অথবা 315 জন রাসূলদের সংখ্যা 313 অথবা 314 অথবা 315। কেন আপনাকে সংখ্যা বলছি? ইমাম আলবানী রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস নিয়ে এসেছেন, সেখানে হাদিসটিকে হাসান বলেছেন। হাসান, অন্যান্য বিভিন্ন বর্ণনা আসছে, সেগুলির উপর ভিত্তি করে এটিকে মানে গ্রহণযোগ্য একটি হাদিস হিসেবে উল্লেখ করেছে। আচ্ছা, নবী এবং রাসূল, আমরা এখানে রাসূলের কথা বলে নবী রাসূল সকলকে বোঝানো হচ্ছে। আল্লাহ তাআলা প্রথম মানুষকে নবী হিসেবে নির্ধারণ করেছে। আল্লাহ তাআলা প্রথম মানবকে আদম আলাইহিস সালাম, তিনি একজন নবী, প্রথম মানব, এবং তিনি একজন কি? নবী, কিন্তু তিনি রাসূল নন।
নবী এবং রাসূলদের মধ্যে কি আছে? পার্থক্য রয়েছে। নবীদের সংখ্যা পৃথিবীর কোনো মানুষ, কোন নবীও জানতেন না, কোন ওলিও জানেন না, কোনো মানুষ জানেন না। কতজন নবী? কেউ কেউ বলেন 2 লক্ষ, 2 লক্ষ 24, 1 লক্ষ, 1 লক্ষ 24,000, 2 লক্ষ, বিভিন্ন ভাবে বলে। 1 লক্ষ কি আবার কেউ কেউ বলে যে মতান্তরে 2 লক্ষ 24,000। তো যাই হোক, কোন নবীর সংখ্যা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। লক্ষ কোটি মানুষের মাঝে আল্লাহ তাআলা কতজন নবী পাঠিয়েছেন সেটা আমরা কেউ জানি না। রাসূলদের সংখ্যার মধ্যে প্রথম রাসূল হলেন নূহ আলাইহিস সালাম। প্রথম রাসূলকে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের পর থেকে শুরু করে আল্লাহ তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বেশ অনেক রাসূল পাঠিয়েছেন। একটি বর্ণনা এসেছে যে রাসূলের সংখ্যা 313, বিভিন্ন বর্ণনা এসেছে, তবে ইমাম আলবানী রাহমাতুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। সুতরাং রাসূলের সংখ্যার ব্যাপারে একটি হাদিস পাওয়া যায়, নবীদের সংখ্যার ব্যাপারে বিশুদ্ধ কোনো বর্ণনা নেই। সুতরাং আমরা বলতে পারবো না যে রাসূল নবীদের সংখ্যা কত। আচ্ছা, রাসূল 313 থেকে 314 অথবা 15 বিভিন্ন বর্ণনা এসেছে, মানে 313, 14, 15 এর মধ্যেই হবে। আচ্ছা, রাসূল এটি এক বচন, এর বহু বচন হলো রসুল। রসুল, রসুল আর রাসূল। রাসূল এক বচন আর রসুল বহু বচন, অনেকগুলি রাসূল আর কি। রাসূল হলো মানে যাকে পাঠানো হয়েছে, প্রেরিত, মুরসাল, যাকে কি করা হয়েছে? প্রেরণ করা হয়েছে। আর যিনি মুরসিল তিনি আল্লাহ, যিনি পাঠিয়েছেন, তিনি মুরসিল। আর যাকে পাঠানো হয়েছে মুরসাল। ওই জন্য সাইয়্যিদুল মুরসালিন বলি আমরা, মুরসাল, যাদেরকে পাঠানো হয়েছে। সাইয়্যিদুল মুরসালিন, রাসূলদের মধ্যে যিনি কি সাইয়্যিদ, প্রধান নেতা, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আউয়াল রাসূল, এর উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা মানুষের মধ্যে যাকে শরীয়ত দিয়ে পাঠিয়েছেন এবং যাকে আদেশ করেছেন আপনার মানুষকে পৌঁছানোর জন্য। তো কেউ কেউ বলে থাকেন নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য কি? নবী হলো যে যিনি নিজ কওমকে দাওয়াত দিয়েছেন, নিজ জাতিকে দাওয়াত দিয়েছেন। যেহেতু নূহ আলাইহিস সালামের পূর্বে কোন আলাদা জাতি হয়নি, খেয়াল করবেন, তাহলে নবী রাসূলের পার্থক্য বুঝে যাবে। নূহ আলাইহিস সালামের আগ পর্যন্ত যেহেতু শিরক হয়নি, সেহেতু রাসূল প্রেরণের প্রয়োজন হয়নি। নূহ আলাইহিস সালামের পর যখন ওই যে 5 জন মানুষ, ইয়াগুস, নাসার, এই যে মানুষগুলোকে কেন্দ্র করে যেহেতু শিরক শুরু হলো, তখন ভিন্ন অতলম্বী শুরু হলো, তাই না? তখন প্রয়োজন পড়লো রাসূল প্রেরণ করা। সেজন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এটাকে, এই মতটাকে প্রাধান্য দিয়েছে সম্ভবত, যে নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য, অনেক পার্থক্য, বিভিন্ন জন বিভিন্ন কথা বলে, কিন্তু ভালো মনে হয়েছে যে যিনি নিজ কওমকে দাওয়াত দেন, নিজ গোষ্ঠীকে, নিজ দলের লোকজনকে, তিনি হলেন কি নবী। আর যে নিজ কওম বাদ দিয়ে অন্য কওমকে দাওয়াত দেন, তিনি হলেন কি রাসূল। যেহেতু নূহ আলাইহিস সালামের পূর্বে কোনো রাসূল নেই, নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম রাসূল, সেহেতু উনি প্রথম রাসূল। এবং এটা এই জন্য হয়েছে যে তার সময় থেকে শিরক শুরু হয়েছে এবং অন্য জাতিতে তারা পরিণত হয়েছিল। আল্লাহ তাআলা বলছেন ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনার কাছে আমি ওহী নাযিল করেছি যেভাবে আমি ওহী নাযিল করেছিলাম আপনার কাছে নূহ আলাইহিস সালামের কাছে, ওয়ান নবিয়্যিনা মিন বাদি, এরপর থেকে আমি নাযিল করেছি। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এবং রাসূল, এতে কোনো সন্দেহ নেই। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, আন্নান নাসি আতুনা ইলা আদম, মানুষেরা আদম আলাইহিস সালামের কাছে আসবে, লিয়াশফা লাহুম, যাতে করে আদম আলাইহিস সালাম তাদের জন্য কি করেন? সুপারিশ করেন। কিন্তু আদম আলাইহিস সালাম বলবেন যে অপরতা প্রকাশ করবেন। তারপরে এবং তিনি বলবেন যে নূহ আলাইহিস সালামের কাছে যাও, আউয়াল রাসূলিন বা'সাহুল্লাহ। এই দেখেন, এটা হলো আমার উদ্দেশ্য
যেটি কোন হাদিসে বুখারী শরীফের 6197 নম্বর হাদিস। হাদিসটার অর্থ এই ইউতু নূহান, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে আসো, আউয়ালু রাসূলিন বাআসাহুল আউয়ালু, আউয়াল মানে কি প্রথম, রাসূলিন মানে রাসূল, প্রথম রাসূল, বাআসাহুল্লাহ যাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে। তাহলে আমরা পেলাম নূহ আলাইহিস সালাম কি প্রথম রাসূল, আল্লাহর নবীর পুত পবিত্র জবানে পেয়ে গেলাম 6197 নম্বর হাদিস, বুখারী শরীফের 6197 নম্বর হাদিস। আচ্ছা, এবং এটা আমরা বিশ্বাস করি রসুল নবী রসুলদের এই চ্যাপ্টারে যে প্রত্যেক কওমের জন্য আল্লাহ তাআলা একজন করে রাসূল প্রেরণ করেছিলেন। প্রত্যেক কওমের জন্য তারা বুঝতে হবে আল্লাহ তাআলা যত কওম যত জাতি প্রেরণ করেছেন প্রত্যেক জাতির জন্য স্পেশাল ভাবে তাদের জন্য কি করেছেন, একজন করে দূত প্রেরণ করেছেন, তাদেরকে রাসূল আমরা বলছি। এবং আল্লাহ তাআলা বলছেন কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়া লা রাশাদা। আল্লাহ তাআলা বলেছেন যে হে নবী আপনি বলে দিন যে লা আমলিকু লাকুম, আমি কোনো মানে ক্ষমতা মানে মালিক নই, কোনো অপকার করার মালিক নয় এবং কোনো উপকার করার মালিক নয়। আচ্ছা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবী রাসূল এসেছিলেন তাদের বৈশিষ্ট্য রিসালাতের দিক থেকে, মানব প্রকৃতির দিক থেকে তারা আমাদের মতোই মানুষ। খেয়াল করবেন, মানব প্রকৃতির দিক থেকে আমাদের মতোই মানুষ। মনে করবেন যে না রাসূল হিসাবে তার জ্বর হতো না, তার কোনো চিন্তা লাগতো না, এরকম না, তারও চিন্তা আসতো। স্বামী স্ত্রীর মধ্যে কোনো মানে কোন ধরনের মনোমালিন্য হওয়া সম্ভব ছিল। তার প্রমাণ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভরণ পোষণ নিয়ে তার স্ত্রী বর্গ বিভিন্ন সময় তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন ভাবে আবদার করেছে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হতে পারেন নাই তাদের এই আচার ব্যবহারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস পর্যন্ত তিনি বাইরে টং মানে উঁচু জায়গাতে একটা উঁচু জায়গাতে এসে বসে থাকতেন, উঁচু জায়গাতে কি বসে থাকতেন। এইভাবে আল্লাহ তাআলা এক পর্যায়ে যখন আয়াত নাযিল করলেন যে বা নির্দেশনা দিলেন যে দুনিয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানে চলাফেরা করছেন, যেভাবে তোমরা তাকে পেয়েছো, এটা চাও নাকি তোমরা দুনিয়ার স্বাচ্ছন্দ্য চাও নাকি আখিরাত চাও? তো তারা ভুল বুঝতে পারলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ। তারপরে তারা আখিরাতকে তারা বেছে নিয়েছিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবী এবং রাসূল এসেছেন প্রত্যেকে মানবিক দিক থেকে মানুষ হিসাবে তাদের রক্ত মাংস ভরা মানুষ, এতে কোনো সন্দেহ নেই। সেজন্য তিনি মানে জ্বর হয়েছিল না কোনো সময়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন তখন মদিনার লোকেরা খুব জ্বরে আক্রান্ত হতো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন দোয়া করতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কিছু মানুষ বললো যে আল্লাহ নবী আপনি দোয়া করে দেন। তখন আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহুম্মা আনকুল হুম্মা ইলা জুহফা, মদিনার থেকে ইয়াম্বু আরব সাগরের দিকে ইয়াম্বুল বাহার থেকে কাছাকাছি জুহফা, যেটাকে বর্তমানে রাবেগের কাছাকাছি। রাবেগ হলো একটা মিকাত, যেমন মদিনার মিকাত হলো জুলহালাইফা, বাংলাদেশিদের জন্য হলো ইয়ালামলাম। তো জুহফা যেটা ওই আপনার আরব সাগর পার হয়ে যে মদিনা মানে যখন ঢুকবে তারা সৌদি আরবে, তখন এই জুহফা নামক জায়গায়, তো সেখানেও আলহামদুলিল্লাহ আমার যাওয়ার তৌফিক হয়েছিল। জুহফা নামক জায়গাতে সমুদ্রবর্তী এলাকা, জুহফা রাবেগের কাছাকাছি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যে আল্লাহ এই মদিনার জ্বর কে যেন তুমি জুহফাতে পাঠিয়ে দাও। কোথায়? জুহফা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের যেমন জ্বর হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কি হতো? জ্বর হতো। তিনিও চিন্তিত হতেন। এবং অন্যান্য নবীদের যেমন মৃত্যু এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও কি মৃত্যু এসেছে। তাহলে মানবিক দিক থেকে তিনি কি এর বাইরে না। একমাত্র ঈসা আলাইহিস সালাম যিনি কি রয়েছেন, জীবিত রয়েছেন। মানুষের যেমন খাদ্যের প্রয়োজন হয়, নবীগণের কি হয়েছে? খাদ্যের প্রয়োজন হয়েছে। ওই জন্য কিছু মানুষ আল্লাহ নবী যুগেই কাফেররা তো তারা মানে নালিশ করে বসলো যে এমন নবী পাঠালে, এমন রাসূল পাঠালে আমাদের মতো খায়, আমাদের মতো বাজারে যায়, আমাদের মতো হাট বাজার করে, কেমন নবী আবার যে আমরাও বাজার সেজার করে আলু বেগুন কিনি, তিনিও কিনেন। তো আল্লাহ তাআলা আবার বলছে যে তোমরা যদি তাকে
তোমাদের মতো মানুষ না করতাম, তো তোমরা আবার করতে কি বলতে যে আমরা আমাদের কাছে এমন নবী এমন রাসূল পাঠালেন যে যেই নবী আমাদের মতো না, তো আমরা তাকে অনুসরণ করতে পারবো না, তাই না? আমরা তো তাকে অনুসরণ করতে পারবো না, তাকে ফেরেশতা হিসেবে বানায় নূরের তৈরি, আর আমরা তো মানুষ মাটির তৈরি, তাহলে তো তাকে অনুসরণ করতে পারবো না। দেখেন তো এই সব আল্লাহ তাআলা কোরআনে কি দিয়েছেন? জবাব দিয়েছেন। ওয়াল্লাযী ইউত'ইমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ বলেন যে যখন মানে নবীকে বলতে বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে তার বৈশিষ্ট্যের ক্ষেত্রে, যে তিনি আমাকে কি করেন? খাদ্য দান করেন, তিনি আমাকে পান করান, তিনি আমি যখন অসুস্থ হই তিনি আমাকে মানে আরোগ্য দান করেন। ইয়াশফিন, এখন কাউরি কাউরি নাম কি হয়েছে? ইয়াশফিন। ইয়াশফিন আল্লাহ শিফা দান করেন, কিন্তু এখন অনেকের নাম রাখছেন ইয়াশফিন। এই যে একটা সূরা, কোন সূরা এটা? সূরা শুআরা, জি 79 এবং 81 নম্বর আয়াত, 79 থেকে 81 নম্বর আয়াত। তো হয়েছে যে 80 নম্বর আয়াত, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি যখন অসুস্থ হই আল্লাহ আমাকে কি করেন? শিফা দান করেন, তিনি শিফা দান করেন। ইয়াশফিন মুদাররিস শিখা, তিনি কি করেন? শিফা দান করেন। ওয়াল্লাযী ইউমিতুনি সুম্মা ইউহয়ীন, তিনি আমাকে মৃত্যু দান করবেন এবং তিনি আমাকে কি করে? জীবিত করবেন। তিনি মৃত্যু দান করবেন, তিনি জীবিত করেন। এটা ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে এই হলো রাসূল, মানে রাসূলদের সিস্টেম এটা, যে রাসূলরাও মরে, রাসূলদেরকেও আল্লাহ তাআলা জীবিত করবেন এবং রাসূলদেরকেও মৃত্যু দান করবেন। এমন না যে রাসূল এসেছেন মানে আল্লাহর পক্ষ থেকে ওই প্রাপ্ত, এর অর্থ এই নাই যে দুনিয়ার মানব প্রকৃতির সিস্টেমের বাইরে উনি, এরকম না। আর এই সিস্টেমের বাইরে হলে কিছু মানুষ আবার বলতো যে না, তাকে তো আমরা অনুসরণ করতে পারি, কারণ তিনি তো আমাদের মতো মাটির তৈরি না। তো সেই জন্য আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকেই সৃষ্টি করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটি বুখারী শরীফ হাদিস 3392 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। এই হাদিসটিকে নিয়ে আমরা যখন হাদিসটি বলি কিছু বিদআতীরা ব্যঙ্গ করে যে দেখো এই যে বিদআত লামাযাবিদের নবী কি আমাদের মতোই। আমরা যখন বলি যে নবী আমাদের মতো, নবীর কথা দিয়ে আমরা যখন বলি ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহর নবী বলছেন যে আমি তোমাদের মতোই মানুষ। এই কথা যখন আমরা বলি তারা আমাদেরকে বলে যে দেখো এই বিদআতীদের নবী নাকি আমাদের মতোই, কিন্তু আল্লাহর নবী বলছে। এটা কে বলছেন? বুখারী শরীফে 392 নম্বর হাদিস, বুখারী শরীফের। এটা হলো কিতাবু আবওয়াবুল কিবলা, কিতাবু আবওয়াবুল কিবলা, কিবলা অধ্যায়ে হাদিসটি এসেছে। তো ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মিসলুকুম সাদৃশ্য, সাদৃশ্য অর্থ আপনার 100 সাদৃশ্য হতে হবে তা না। আচ্ছা আপনার নাম কি? মোহাম্মদ হুসেন। আচ্ছা মোহাম্মদ হুসেন আর আমি আব্দুল বাসির, আমার সাথে তার সাদৃশ্য আছে যে তিনি রক্তে মাংস গড়া মানুষ, তার 2টি হাত আমার 2টি হাত, তার 2টি চোখ আমার 2টি চোখ, তার 2টি কান আমার 2টি কান, তার 1টি নাক, তার মধ্যে 2টি নাক আর কি আমার 2টি। আচ্ছা কিন্তু তার চোখের কালার আর আমার চোখের কালার ভিন্ন, ঠিক কি না? ভিন্ন আছে। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আনা বাশারুম মিসলুকুম, যে অধিকাংশ সিফাতে আমি তোমাদের মতোই কি মানুষ। সৃষ্টি প্রক্রিয়া 100 ওটা, কিন্তু বাকি দেখতে কেমন এটার ক্ষেত্রে বোঝানো হয়নি। সৃষ্টি প্রক্রিয়াকে বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? সৃষ্টি প্রক্রিয়াকে বোঝানো হয়েছে। যে সৃষ্টি প্রক্রিয়ায় তোমরা আবু বকর, ওমর, ওসমান, এটা তো খেতাব করেছে সাহাবা কিরামকে, তাই না? এই খেতাব কি পর্যন্ত থাকবে? তাহলে আবু বকর, ওমর যে প্রক্রিয়ায় সৃষ্টি হয়েছে, সেই প্রক্রিয়ায় আপনি আমি সৃষ্টি হয়েছে, সেই প্রক্রিয়া নবীজি সৃষ্টি হয়েছে। সৃষ্টি প্রক্রিয়াকে বোঝাইছে মিসলুকুম দ্বারা, মিসলুকুম দ্বারা সৃষ্টি প্রক্রিয়াকে বোঝানো হয়েছে। তারপরে তিনি বলছেন যে আনসা কামা তানসা, যে তানসাও তোমরা, আমিও ভুলে যাই যেভাবে তোমরাও ভুলে যাও। আমি যদি ভুলে যাই কখনো, তোমরা কি আমাকে সতর্ক করে দিবে, স্মরণ করে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সময় কয় রাকাত নামাজ? জোহরের কয় রাকাত নামাজ? 4 রাকাত। কোনদিন তিনি 5 রাকাত পড়ে ফেলছেন, মানে 1 রাকাত বেশি করছেন। আবার কোনদিন 2 রাকাত পড়ে সালাম দিয়ে ফেলছেন।
তো ভুলে গেলেন না ভুলে যাননি? ভুলে গেছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবায়ে কেরাম কথা বলাবলি করছে যে আসলে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন। তখন আল্লাহ নবী বলছেন যে তোমরা, আমি তো তোমাদের মতো মানুষ, তোমরা যেগুলো আমিও ভুলে যাই, সুতরাং আমাকে তোমরা স্মরণ করাই দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে তো এটা, এখানে একটা মাসআলা, আল্লাহ নবী নিজে নিজে কি ভুলে গেছিলেন? নিজে নিজে যদি ভুলে যেয়ে থাকে আর এই কথা বলে, তাহলে বুঝতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউযুবিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফি বলেছেন, নাউযুবিল্লাহ, যে তিনি ভুলেন নাই তারপরে ভুলার ভাব ধরছেন, ঠিক কি না এই কথা? কিন্তু এই কথা কি সত্য না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে, নিজে ইচ্ছে করে ভুলে যান না, ভুলে যাওয়া তো নিজে ইচ্ছাকৃত হয় না। এটা তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা এই ভুলে যাওয়ার এই সময়টা যখন 3-5 রাকাত পড়েছে তখন 2 রাকাত পড়েছে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে, ঠিক কি না? এবং এর মাধ্যমে উপকার হলো যে ভুলে গেলে আমাদের কি করতে হবে সেই দিক নির্দেশনা আমি পেলাম, ঠিক কি না? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুলে যাওয়ার মাধ্যমে আমাদের জন্য দিক নির্দেশনা হয়েছে, আর এটা আল্লাহ তাআলা দান করেছেন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে যাওয়ার মাধ্যমে আমরা যদি ভুলে যাই, আমরাও যদি নামাজে ভুলে যাই, তাহলে আমরা দিক নির্দেশনা পেলাম যে এই ভুলে যাওয়ার মধ্যে আমরা কি করতে হবে, তাই না? তাহলে কোনটা উপকার থেকে আমরা বঞ্চিত নয়। আচ্ছা, ইন্নাহু কানা আবদান শাকুরা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন নবী রাসূল, এতে কোনো সন্দেহ নেই, এবং তিনি একজন আল্লাহর বান্দা। তিনি একজন কি? আল্লাহর বান্দা। আপনারা জানেন ঈসা আলাইহিস সালামকে তাদের সম্প্রদায় বাড়াবাড়ি করেছে, মুসা আলাইহিস সালামকে তাদের সম্প্রদায় বাড়াবাড়ি করেছে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নামা আবদুন ফাকুলু আবদুল্লাহ রাসূল, আমি একজন বান্দা, লা তাতুরুনি কামা আতাতিন নাসারা, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না যেভাবে নাসারারা বাড়াবাড়ি করেছে। ফাকুলু ইন্নামা আবদুন, আমি নিশ্চয় আমি একজন আল্লাহর বান্দা, ফাকুলু আবদুল্লাহ রাসূল, সুতরাং তোমরা আমাকে আল্লাহর বান্দা এবং আল্লাহ রাসূল হিসেবে অভিহিত করো। আর কোরআনে কারীমে সূরা ইসরা আল্লাহ তাআলা বলেছে ইন্নাহু কানা আবদান শাকুরা, নিশ্চয় তিনি কি ছিলেন? শুকরগুজার, আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা ছিলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং কোন নবী, কোন রাসূলকে আল্লাহর মাকামে পৌঁছানো আমাদের জন্য শোভা পায় না। কোন নবী এবং কোন রাসূলকে আল্লাহর সমকক্ষ বানিয়ে দেওয়া আমাদের জন্য উচিত, আমাদের ক্ষেত্রে উচিত নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কি বাড়ানো হলো যখন তার নির্দিষ্ট একটা মর্যাদা, আল্লাহর নবীর একটা মর্যাদা আছে না, মর্যাদা থেকে যখন কমিয়ে দিবেন অথবা বাড়িয়ে দিবেন, তখন কি তার মর্যাদা রাখা হলো নাকি বাড়াবাড়ি করা হলো? বাড়ি করা হলো। তাহলে এটা কি মর্যাদা? যে আল্লাহর নবী যতটুকু মর্যাদার কথা বলেছেন, তার শান মান সম্মান মর্যাদার কথা বলেছেন, তার থেকে বাড়িয়ে দেওয়া অথবা কমিয়ে দেওয়া, বাড়িয়ে দেওয়া মানে আল্লাহর স্থানে নিয়ে যাওয়া, কমিয়ে দেওয়া মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্মান মর্যাদা হচ্ছে আরো কি সম্মানহানি করা, কোনটাই বৈধ নয়। তাহলে এই কাজ যারা করবে তারা অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে অটুট রাখতে পারে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কি করতে পারে নাই? অটুট রাখতে পারেন নাই, সম্মান রক্ষা করতে পারেন নাই। আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে বলেছে, এটা কি লাইভ হচ্ছে? লাইভ স্যার, লাইভের এটা কি হেরি করা যাবে? শিষ্য কি যাবে? এটা বের করা যাবে? যে আমার একটু শেয়ার করতে হবে। তাবারাকাল্লাযী বিয়াদিহি, তাবারাকাল্লাযী নাযাল ফুরকান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ তাআলা বলেছেন তাবারাকাল্লাযী নাযাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী নাযাল ফুরকান, সেই পবিত্র সত্তা যিনি নাযাল ফুরকান। কোরআনের একটা নাম কি? ফুরকান। কোরআনের একটা নাম আল কোরআন, কোরআনের নাম একটা আল কিতাব, কোরআনের নাম একটা যিকরা, কোরআনের নাম আল হাকিম, কোরআনের নাম আল ফুরকান। অনেক নাম আছে কোরআনের, অনেক নাম আছে, তার মধ্যে একটা হলো আল ফুরকান। তাবারাকাল্লাযী নাযাল ফুরকান, নাযাল ফুরকান, তিনি পবিত্র সত্তা যিনি কি করেছেন? তিনি পবিত্র সত্তা যিনি তিনি পবিত্র সত্তা যিনি কি করেছেন? নাযাল ফুরকান, ফুরকান নাযিল করেছেন আলা আবদিহি, তার বান্দার উপরে, লিয়াকুনা লিল আলামিন নাযীরা, যাতে করে বিশ্ববাসীর জন্য সতর্ককারী হতে পারে। তো আল্লাহ তাআলা তাকে নবী করেছেন, দাস করেছেন, গোলাম করেছেন, রাসূল করেছেন, নবী করেছেন, কি জন্য? যাতে করে তিনি বিশ্ববাসীর জন্য সতর্ককারী হতে পারে। তাহলে এই নবী এবং রাসূল চ্যাপ্টারে
আল্লাহ নবীর প্রতি বিশ্বাস, নবী সমূহের রাসূল সমূহের প্রতি বিশ্বাস অর্থ এই যে আমরা অন্যান্য নবীর প্রতি তো বিশ্বাস রাখবো, সম্মান মর্যাদা রাখবো, এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ আমি আমি বিশ্বাস করব, এবং আল্লাহ নবীর প্রত্যেকটা কথা এবং কাজ যে তিনি করে গেছেন এবং সেটা হিকমতের বাইরে না, এবং আল্লাহর পক্ষ থেকে এসেছে, তিনি নিজেই কোন কথা বাড়িয়ে বলেন নাই। এরপর নবী রাসূলদের চ্যাপ্টারের মধ্যে এই কথা আমাদের বিশ্বাস করতে হবে যে তিনি কখনো কোনো কথা কি করেছেন, বাড়িয়ে বলেছেন? কোনো কথা বাড়িয়ে বলেছেন না। সূরা নাজমের মধ্যে এসেছে ওয়া ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, তিনি কথা নিজের মন গড়া বলেন নাই, বরং আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে আল্লাহ তাআলা ওয়ালাউ তাকাওয়াল আলাইনা বা'দাল আকাবির, আল্লাহর নবী যদি কোনো কথা বানিয়ে বলতেন তাহলে আল্লাহ তাআলা তার কণ্ঠনালীকে আল্লাহ তাআলা ডান হাতে তিনি চেপে ধরতেন। আল্লাহ তাআলা তার কণ্ঠনালীকে, আচ্ছা, তিনি ওয়ালাউ তাকাওয়াল আলাইনা বা'দাল আকাবির লাখাযনা আনহু বিল ইয়ামিন, ওয়ালাউ তাকাওয়াল, জি সূরা হাক্কার মধ্যে সম্ভবত, ওয়ালাউ তাকাওয়াল আলাইনা ولو تقول علينا জি সূরা হাক্কার 44 নম্বর আয়াত, সূরা হাক্কার 44 নম্বর আয়াত, কত কঠিন করে আল্লাহ তাআলা বলেছেন ولو تقول علينا بعض الأقاويل لأخذنا عنه باليمين, সূরা হাক্কার 44 নম্বর আয়াত, যে আল্লাহর নবী যদি আমার উপরে, আল্লাহ বলেছেন আমার উপরে যদি কোনো কিছু বানিয়ে বলতেন, কিছু بعض الأقاويل, কোনো হালকা কিছু বিষয় বানিয়ে বলতেন, লাখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি ডান হাতে তার কণ্ঠনালী চেপে ধরতাম, সুম্মা লাকাতআনা মিনহু ওয়াতিন, যে কণ্ঠনালী, সে কণ্ঠনালীকে আমি আল্লাহ কেটে ফেলতাম, ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, সুতরাং তোমাদের কেউ আছে কি তাকে বাধা দিতে পারতো? সুতরাং বাধা দেওয়ার কেউ নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত শরীয়তের ব্যাপারে কোনো কিছু বাড়িয়ে এবং কমিয়ে বলার সুযোগ ছিল না। কিন্তু আমাদের সমাজে আমাদের বুজুর্গরা, আমাদের যারা স্পেশাল যারা পাওয়ার নিয়ে এসেছেন, শরীয়তের ব্যাপারে বিভিন্ন কথা বলে থাকেন, তাদের আল্লাহ তাআলা কি সেই ক্ষমতা দান করেছেন? নবীর ক্ষমতা নেই, নবীর সে অধিকার নেই কোনো কিছু বাড়িয়ে বলা, কমিয়ে বলা। সেটা আল্লাহ তাআলা সূরা নাজমে বলছেন, এবং সূরা হাক্কার 44, 45, 46 নম্বর আয়াতেও বলছেন যে কিছু যদি বাড়িয়ে বলতো, বাড়তি কিছু কথা বলতো, তাহলে আল্লাহ তাআলা আল্লাহর ডান হাত দ্বারা, তাহলে এখানে আল্লাহ তাআলার হাত আছে, লাখাযনা মিনহু বিল ইয়ামিন, আল্লাহ তাআলা ডান হাত দ্বারা তার কণ্ঠনালী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠনালী তিনি কেটে ফেলতেন। লাকাতা'না মিনহুল ওয়াতিন, লাকাতা'না, অবশ্যই আমি কেটে ফেলতাম, মিনহুল ওয়াতিন, তার কণ্ঠনালী কেটে ফেলতাম। আল্লাহ বলছেন, স্পেশাল এটা কি বর্ণনা। তাহলে আমাদের সমাজে সেটা যত বড় বুজুর্গ হোক, ওলিয়া উলিয়া হোক, যারা আজকে শরীয়তের ব্যাপারে তারা যে নীতি অবলম্বন করে থাকে, যে কথাবার্তা তারা বলে থাকে, যেটা নিঃসন্দেহে শরীয়তের ব্যাপারে অনেক অসংখ্য কথাবার্তা, বেদে মারিফত হোক আর অন্যান্য বিভিন্ন কিতাব সম্পর্ক অতিরঞ্জিত কথা, যেটা তাবলীগ নিসাবের বিভিন্ন বইয়ের আপনার বানাওয়াট অনেক হাদিস কিসসা কাহিনী শরীয়তের ব্যাপারে কি করা হয়েছে, বলা হয়েছে। আমরা 15 মিনিটের মধ্যে শেষ করব, 15 মিনিটে জামাত করব, এর মধ্যে আমরা শেষ করব সব। আমরা আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা কিতাব রাসূল সমূহের প্রতি বিশ্বাস শেষ করে নিই। ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজকুর ইনদানা ওয়াজকুর আবদানা ওয়াজকুর ইবাদানা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব উলিল আইদি ওয়াল আবসার ইন্না খালাসনাহুম বিখালিসাতি যিকরা আল্লাহ তাআলা বিভিন্ন নবী রাসূলদের নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আচ্ছা, নবী রাসূলদের প্রতি, কিতাব সমূহের প্রতি বিশ্বাস করলে যে আপনার অল্প সময়ের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। কিতাব সমূহের প্রতি বিশ্বাস করলে যে সমস্ত 4টা পয়েন্ট কথা বলেছিলাম, তেমনি ভাবে রাসূলদের প্রতি বিশ্বাস করলে 4টা পয়েন্ট আমাদেরকে থাকতে
থাকতেই হবে, না হলে রসুলদের প্রতি বিশ্বাস করা সম্ভব নয়। এক নম্বর, যে রসুলগণ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিশ্বাস করতে হবে। রসুলগণ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। কেউ মন করা রসুল হয়ে গেছে এমনটি না। এমন আছে কি যে নিজের পক্ষ থেকে অ্যাপ্লিকেশন করে রসুল হয়ে গেছে, যেমন মন্ত্রী মিনিস্টারে যে কত কি করে মানে হয়ে যায়, এরকম কি সুযোগ আছে? না। কোন রসুল নিজের পক্ষ থেকে মানে আপনার বলিয়ে নামাজ রোজা করে 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 আল্লাহর পক্ষ থেকে রসুল দাবি করে নিয়ে নিয়েছে, না, এটা মানে বরং আল্লাহ কি মুস্তফা, সকল রসুল আল্লাহর পক্ষ থেকে চয়নকৃত, আল্লাহর পক্ষ থেকে চয়নকৃত। সুতরাং কোন নবীকে, কোন রসুলকে অস্বীকার করা মানে সমস্ত রসুলকে অস্বীকার করা, এটা বিশ্বাস করতে হবে। কোন নবীকে অস্বীকার করা মানে, কোন নবীকে, ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করা মানে সমস্ত নবীকে অস্বীকার করা। মুসা আলাইহিস সালামকে অস্বীকার করা মানে, আচ্ছা ইহুদিরা আমাদের ক্ষতি করছে, ধরেন ইসরায়েল আজকে কত কি করতেছে, মানে বিভিন্ন দেশে বিদেশে কত কি ষড়যন্ত্র করছে, তারা মানে আমাদের মুসলমানদের ধ্বংসে লিপ্ত। এর অর্থ এই যে তাদের নবীকে আমি অস্বীকার করে ফেলবো, এর অর্থ কি? এটিকে আমাদের শিক্ষা দিয়েছে। মুসা আলাইহিস সালাম কি এই ইহুদিদের এই ধ্বংসযজ্ঞকে তিনি স্বীকার করতেন, নাকি এটা মুসলিম উম্মকে মানে আপনার হত্যা করার জন্য অনুমতি দিয়েছেন? বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা আখি মুসা হাইয়ান লামা ওয়াসআহু ইল্লা বিত্তিবাই। আমার ভাই মুসা আলাইহিস সালাম যদি জীবিত থাকতেন, আমার আনুগত্য ছাড়া তার কোনো গতি থাকতো না। তার বোঝা যায় মুসা আলাইহিস সালাম যদি কোনোভাবে যদি জীবিত থাকতেন, তাহলে আল্লাহ তাআলার যে নীতি, সেই নীতি অনুযায়ী মুসা আলাইহিস সালাম কখনো মুসলমানদেরকে হত্যা করার জন্য কি তিনি পারমিশন দিতেন না। তাহলে কোন নবীকে অস্বীকার করা মানে প্রত্যেকটা নবী এবং রাসূলকে অস্বীকার করা। ধরে কি আল্লাহ তাআলা সূরা আশ-শুআরার মধ্যে, সূরা আশ-শুআরার মধ্যে 105 নম্বর আয়াতে বলেছেন, কাযযাবাত কওমু নূহিল মুরসালিন, যে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন যে কাযযাবাত কওমু নূহিন, নূহ আলাইহিস সালামের জাতি সকল নবীদেরকে অস্বীকার করেছে, মৃত্যু বলে তারা সম্বোধন করেছে। তাহলে নূহ আলাইহিস সালামের যুগে কয়জন নবী ছিলেন? একজন নবী। তাহলে একজন নবীকে মিথ্যা বলে অস্বীকার করে সমস্ত রাসূলকে কি করেছেন? অস্বীকার করা হয়ে গেছে। তাহলে এটা প্রমাণিত বিষয়, কোন নবীকে কেউ যদি অস্বীকার করে, আমাদের এই মুসলিম উম্মার মধ্যে থেকে কেউ যদি মনে করে যে ইউনূস আলাইহিস সালাম নবী ছিলেন না, অথবা নাউজুবিল্লাহ, অথবা শীস আলাইহিস সালাম নবী ছিলেন না, অথবা আদম আলাইহিস সালাম নবী ছিলেন না, তাহলে অবশ্যই সে মুসলিম থাকতে পারে না। আচ্ছা, 2 নম্বর বিষয়, আমরা যে সকল নবী এবং রাসূলের নাম কোরআন এবং হাদিসে জেনেছি, এদের প্রত্যেকটা নবী এবং রাসূলকে মানে এদেরকে বিশ্বাস করা, এটা আমাদের উপর অবধারিত। আচ্ছা, 3 নম্বর বিষয় যেগুলি বলা হয়েছে নবীদের সম্পর্কে কোরআন এবং সুন্নাহে যা এসেছে, প্রত্যেকটা বিষয় আমাদেরকে বিশ্বাস করতে হবে যেগুলি প্রমাণিত। এর মধ্যে কোন একটা হাদিসকে যদি আমরা নবী সংশ্লিষ্ট, রাসূল সংশ্লিষ্ট আমরা অস্বীকার করি, তাহলে বুঝতে হবে যে আমাদের ঈমানের মধ্যে সমস্যা রয়েছে। 4 নম্বর বিষয়, আমাদের আল্লাহ আমল বিশরিয়াতি মানুরসিলা আও মানারসালা ইলাইনা মিনহুম, আমাদের আও মানুরসিলা ইলাইনা মিনহুম, আমাদের কাছে যে সমস্ত বিধিবিধানগুলো এসেছে যে শরীয়তের, সেগুলিকে কি করা? আপনার আমল করা। সুতরাং আমাদের কাছে যে শরীয়তের যে পার্ট, যে অংশ এসেছে, সেগুলিকে আমাদের অবশ্যই অনুসরণ করা এবং সেগুলিকে আমল করে চলা। আর এই বিধিবিধানগুলি আমি যদি জানতে পারি রাসূল সম্পর্কে, তাহলে আমার লাভ হলো আল্লাহ তাআলা যে তিনি রহমত আমাদের উপরে দয়া করেছেন, দয়া করে তিনি প্রত্যেক নবী এবং রাসূলের যুগে, কওমের যুগে প্রত্যেক কওমের জন্য একজন করে দিক নির্দেশক নবী হিসাবে, রাসূল হিসাবে পাঠাইছেন। এই জ্ঞানটা আপনার অর্জন, এই জ্ঞানটা অর্জন হলো এই জন্যই যে আল্লাহ তাআলার প্রতি আপনার যে ভক্তি, শ্রদ্ধা, রব হিসাবে, মালিক হিসাবে, সেটা আপনি যখন জানলেন, বিশ্বাস করলেন যে রাসূলগণ আল্লাহ তাআলা পাঠিয়েছে, তখন আপনার এই বিশ্বাস হলো প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা একজন দিক নির্দেশক পাঠিয়েছেন, তাদের উপর দয়া করে, মায়া করে। আচ্ছা, 2 নম্বর লাভ হলো যে আল্লাহ তাআলার শুকরিয়া করা আমাদের জন্য সুবিধা হবে, যে আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলদের জন্য তিনি একজন করে রাসূল পাঠাইছেন। সুতরাং আমাদের শুকরিয়া জ্ঞাপন করতে হবে।
সংক্ষিপ্ত পরিসরে 6-7 মিনিটের মধ্যে আমরা কোনো যদি প্রশ্ন থাকে আমরা প্রশ্ন নেব সংক্ষিপ্ত পরিসরে। দলিলটা কি বলেন যে কোন নবীকে অস্বীকার করলে সকল নবীকে অস্বীকার করেন? দলিল হ্যাঁ, কাযযাবাত কওমু নূহিল মুরসালিন, কাযযাবাত কওমু নূহিল মুরসালিন, একজন নবীকে যদি অস্বীকার করা হয়, একজন রাসূল নূহ আলাইহিস সালামকে তারা কি করেছিল? অস্বীকার করেছিল। দলিলটা হলো কত নম্বর আয়াত? আয়াতটা হলো আপনার জাস্ট একটু, কাযযাবাত কওমু নূহিল মুরসালিন, সূরাতু كذبت قوم نوح المرسلين জি সূরাতু শুআরা আয়াত নাম্বার বলেছিলাম 105 নম্বর আয়াত। সূরা আশ-শুআরা, আশ-শুআরা কবিগণ, মানে সূরার নাম কবিগণ, শায়ের কবি, শুআরা কবিগণ, এই সূরা নামই 155 কি বলে 5 নম্বর আয়াত। সংক্ষিপ্ত পরিসরে আমরা কিছু, তাহলে আমরা